রাতের লন্ডন, যে শহর কখনো ঘুমায় না, সেই শহরের নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে একের পর এক রহস্যময় অগ্নিকাণ্ড। কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং টার্গেট করা হচ্ছে নির্দিষ্ট কিছু স্থাপনাকে। গত শনিবার রাত উত্তর লন্ডন একটি প্রাচীন সিনাগগের দেয়াল বেয়ে ওঠা আগুনের শিখা কেবল একটি ভবনকেই পোড়ায়নি, পুড়িয়ে দিয়েছে ব্রিটিশ গোয়েন্দাদের রাতের ঘুমও। কিন্তু এই আগুনের উৎস কোথায়? লন্ডনের টেমস নদীর পাড়ে বসা এই ষড়যন্ত্রের সুতো কি তবে বাধা আছে অন্য কোনো মহাদেশে? গত কয়েকদিনে লন্ডনের ইহুদি সম্প্রদায়ের বেশ কিছু স্থাপনায় রহস্যজনকভাবে আগুন লাগার খবর পাওয়া গেছে। সবশেষ ঘটনাটি ঘটেছে 18 এপ্রিল রাতে। সামান্য ক্ষয়ক্ষতি হলেও এর পেছনের উদ্দেশ্যটা বেশ গভীর। শুধু ধর্মীয় উপাসনালয় নয়, একটি ফার্সি ভাষার গণমাধ্যম প্রতিষ্ঠানেও চালানো হয়েছে হামলা। মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট এখন এই মামলাগুলোর যোগসূত্র খুঁজছে। প্রশ্ন উঠছে, কেন এখন? কেন এই নির্দিষ্ট স্থানগুলো? স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দারা মনে করছেন এটি কেবল কোনো বিচ্ছিন্ন হামলা নয়, বরং এক বিশাল ব্লুপ্রিন্টের ছোট একটি অংশ মাত্র। কুয়াশা আরও ঘনীভূত হয় যখন ইন্টারনেটের অন্ধকার অলিগলি থেকে একটি নাম উঠে আসে, হারাকাত আশাব আল ইয়ামিন আল ইসলামিয়া। এই রহস্যময় গোষ্ঠীটি লন্ডনের এই হামলার দায় স্বীকার করেছে। কিন্তু এরা কারা? ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভিকি ইভান্সের কথায় ফুটে উঠেছে এক চাঞ্চল্যকর তথ্য। তিনি সরাসরি আঙুল তুলেছেন ইরানের দিকে। গোয়েন্দা রিপোর্ট বলছে, ইরান সরকার সরাসরি সংঘাতে না গিয়ে প্রায়ই ব্যবহার করে প্রক্সি বা ভাড়াটে অপরাধী চক্রকে। লন্ডনের রাজপথে কি তবে সেই ইরানি প্রক্সিদেরই ছায়া দেখা যাচ্ছে? কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও এই হামলাগুলো লন্ডনের সাম্প্রদায়িক সম্প্রীতির দেয়ালে ফাটল ধরানোর জন্য যথেষ্ট। বিশ্লেষকরা মনে করছেন এটি একটি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। ব্রিটিশ পুলিশ এখন হন্যে হয়ে খুঁজছে সেই নেটওয়ার্ককে যারা লন্ডনের মাটিতে বসে তেহরানের নির্দেশ পালন করছে। প্রশ্নটা এখন আর কেবল নিরাপত্তার নয়, প্রশ্নটা এখন ব্রিটেনের সার্বভৌমত্বের। লন্ডন জুড়ে এখন কড়া নিরাপত্তা, প্রতিটা মোড়ে বাড়ানো হয়েছে নজরদারি। কিন্তু অদৃশ্য শত্রুকে ধরা কি এতই সহজ? হারাকাত আশাব আল ইয়ামিন আল ইসলামিয়া কি কেবল একটি নাম, নাকি এর আড়ালে লুকিয়ে আছে বড় কোনো শক্তির হাত?